রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবুদুল্লাহ বান্দা বান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। ওয়ালা তুশরিকু বিহি বান্দা বান্দিরে তোমরা তো আমার ইবাদত করতে যাবে কিন্তু তোমরা কোনো শিরক করবে না। বিল ওয়ালিদাইনি ইহসানা ও বান্দা শুনে নাও তোমার মা বাবার প্রতি তোমরা অতি উত্তম আচরণ করবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত সম্পর্কের কথা বললেন আবুদুল্লাহ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা লাগবে। আমার ভাইরা আমার বন্ধুগণ মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে আমরা কোন আল্লাহর ইবাদত করব। কারণ হিন্দুরা তো বলে ভগবান, একজন এক একটা বলে। খ্রিস্টানরা তাদের ধর্মের মধ্যে গড বলা হয়, হিন্দুরা বলে ভগবান। আমরা কার ইবাদত করব? তারা তো পূজা করে, মাছের পূজা, গাছের পূজা, পানির পূজা, আগুনের পূজা করে। কিন্তু মুসলমানরা কি করবে? কোন আল্লাহর ইবাদত করবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 21 নম্বর আয়াতে আজ থেকে বহু বছর পূর্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলে বান্দা দুনিয়া যেহেতু ফিতনার জায়গা বান্দা, এই জন্য তোমরা কোন আল্লাহর ইবাদত করবে? আমি আজ থেকে কুরআনুল কারীমের মধ্যে 1400 বছর পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 21 নম্বর মধ্যে বলে দিলাম ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন قبلكم لعلكم تتقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ও মানুষ সকলরা। এখানে মানুষ ইয়া আইয়ুহান নাস এখানে আনআম বলা হয় না, মানে গরু ছাগলদের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহান নাস ও বান্দারে। এই মানুষগুলো কারা? ও সকল মানুষেরা। মানুষ বলতে কি বোঝায়? ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুসলমান অমুসলমান যা যাবতীয় আছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানুষ নামের যাদেরকে সৃষ্টি করেছে তারা। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই হিদায়াত দিবে মানুষদেরকে না অন্য কাউকে? বলেন তো, এটা আওয়াজ দিয়ে বলেন কাকে হিদায়াত দিবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এই কুরআনুল কারীমকে আমি নাজিল করেছি বান্দা রমজান মাসে হুদাল লিন-নাস। ও বান্দা শুনে নাও আমি মানব জাতিদেরকে হেদায়েত দেওয়ার জন্য এই কুরআনুল কারীম নাজিল করেছি বান্দা হুদাল লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইচ্ছা করলে হুদাল লিন-আনআম দিতে পারতেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন হুদাল লিন-আনআম দেয় নাই বান্দা। এই কুরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের হেদায়েতের জন্য নাজিল করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের জন্য দিলাম। এবং কি শুধু তাই নয় রে বান্দা, এবং হক এবং বাতিলকে চিনার জন্য বান্দা। ও বান্দা তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা কুরআনুল কারীম দিলাম, কোনটা হক কোনটা বাতিল তোমাকে চিনার জন্য এই কুরআনুল কারীমকে আমি নাজিল করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত নেব কোথায় থেকে বলেন তো? এখন হেদায়েত নেয় মানুষ পীর সাহেবের কাছ থেকে। কোথায় মানুষ নেয়? পীর সাহেবের কাছে। দেখেন না 18শীতে এরা খালি গরু খায়। এরা কি খায়? এরা গরু খাওয়া মুসলমান। কি মুসলমান? ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস
মানুষ বলতে যা কিছু বোঝায়, ও মানুষেরা, সকল মানুষেরা, সুবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, বান্দা বান্দি তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে। এবং কি তাই নয়, তোমাকেই আমি শুধু সৃষ্টি করি নাই বান্দা, তোমার পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছি। ও বান্দারে শুনে নাও, শুনে নাও, তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছি লাআল্লাকুম তাত্তাকুন। ও বান্দারে, তোমরা সেই রবের ইবাদত করবে যে রব তোমাদেরকে সৃষ্টি করেছে এবং তোমার পিতামাতাকে সৃষ্টি করেছে, তোমার পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছে লাআল্লাকুম তাত্তাকুন। যদি তোমরা এটা যদি মেনে নিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তোমাদেরকে আমি মুত্তাকি হিসেবে কবুল করে নিব। যারা বলেন সুবহানাল্লাহ। আপনারা যে আওয়াজ দিচ্ছেন ভাই, এই আওয়াজে আমার মনে হয় প্রধান মেহমান, দ্বিতীয় মেহমান আলোচনা করতে পারবে না, কারণ একটা পরিবেশ লাগবে। আমি পরিবেশটা দিব, কারণ আপনারা যেভাবে কথা বলতেছেন এই কথায় তো আওয়াজ হচ্ছে না। আরে ভাই, দক্ষিণ মধুপুরের মানুষ সর্বপ্রথম এটা মাহফিল, তাই না? কিন্তু এখান থেকে আমরা আওয়াজ তুলে দিতে চাই, এই দক্ষিণ মধুপুরের ভিতরে যত নাম বাম নাস্তিক মুরতাদ আছে, যারা ইসলামের বিরোধিতা করে, যারা আলেম ওলামার বিরোধিতা করে, যারা কোরআনের বিরোধিতা করে, যারা হকপন্থী আলেমদেরকে নিয়ে সমালোচনা করে, যারা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, এইখান থেকে আমরা বলে দিতে চাই, ও জালিমের বাচ্চারা, এক নাস্তিক বাংলার জমিন ছেড়েছে, তোমাদেরকেও এই দেশ থেকে তাড়ানো হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন থেকে সাবধান হয়ে যান। আর কোন বাজে মন্তব্য যদি আলেমদেরকে নিয়ে করা হয়, আর যদি বাজে মন্তব্য যদি মুসলমানদেরকে নিয়ে করা হয়, বাংলার জমিনে এদেরকে ঠাঁই দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি সূরা নিসার 36 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। বলেন তো কোন সূরা? আপনাদের মনে আছে তো? একটু আওয়াজ দেন না ভাই, একটু আওয়াজ দেন। কথা বলবেন আমার সাথে না? আমি আপনাদের বাড়ির হুজুর জন্য কথা বলতেছেন না কি? রাগ করছেন আমার উপরে? আপনারা আমার সাথে কথা বলবেন তো? লিল্লাহে তাকবীর। আওয়াজ হয় নাই, হয় না? এখান থেকে উলিপুর যাক। এ ভাই দেখি বিয়াদারি আর অবিয়াদারি, কে বিয়া করেন নাই হাত তোলেন তো।